সবাই চলে যাব, ঠিক না কর? আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবিছে গো, ঠিক না কর? আহারে কত বাড়ি, 5 তলা 10 তলা। আমরা এই যে বিভিন্ন জায়গাতে জানাজাত যাই, দাফন করতে যাই, কোরআন খতম করতে যাই, লাশগুলো যখন মরে যায় রে ভাই, ও ভাই রে, একটু খেয়াল করে শোনো। অল্প সময় দ্বিতীয় বক্তা খাওয়া দাওয়া করতেছে, স্টেজে আসা পর্যন্ত আমি গুনাহগার কিছু আলোচনা করব, আপনাদেরই চেনা সন্তান। ও ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনবা। জীবনে কত মানুষের কাপড়ের কাপড় এই 2 হাত দিয়ে পরাইলাম গো, জীবনে কত মানুষের জানাজা করলাম। দেখতে দেখতে ছোট্ট পিচ্চি মানুষটা আজকে 25-26 বছর বয়স পার হয়ে গেল। বাজান বিশ্বাস করবেন না, আপনাদেরকে মহাব্বতে বলতেছি রে ভাই, অন্তর থেকে বলছি। আয়নার সামনে যখন সামনে খারাপ হই বাজান রে, মাথার চুলগুলো পাতলা হয়ে গেল, দাড়ি গোলা যখন লম্বা হয়ে গেল, এখন খালি মনে হয় ও আবুল হাসান, তোর পিছনে কিন্তু আজরাইল খাড়া আছে। বাজান রে, যত 5 তলা 10 তলার মালিক হও, রাসূল বলে তুমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করো, তোমার শুধু চক্ষু বন্ধ হয়ে যায়, কথা বলার শক্তি বন্ধ হয়। একটা মৃত্যু ব্যক্তি, মরা ব্যক্তি বাজান 70 গজ দূর দিয়ে যদি একটা পিপিলিকা হেঁটে যায়, কাঠ বিড়ালি হেঁটে যায়, ওই আওয়াজটা শুনতে পায়। বাজান যে বাড়িগুলো চেয়ে চেয়ে দেখবা, সন্তান দেখবা, বন্ধু বান্ধব দেখবা, কেউ তোমাকে রাখবে না। এই জন্য গজলের ভিতরে বলতেছে, আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবিছে গো, ও তোর সবই রইল পরে, যাওয়ার সময় দেখবিছে গো। একটু বলেন না সবাই, আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবিছে গো, ও তোর ছবি রইল পরে, যাওয়ার সময় দেখবিছে গো। দাদা গেল না